ইফতারি সামনে রেখে দোয়া কবুল হয়। বিশ্বাস হয়? কি সামনে রেখে? সামনে ইফতারি। বসে থাকি আমরা তৃষ্ণায় সারাটা দিন, ছাতি ফেটে যায়। আল্লাহ দেখে, দেখতে দেখতে আল্লাহর একটা সফট কর্নার তৈরি হয়। এটাই সুযোগ কাজে লাগানো, ঠিক কিনা? মুমিন ঝোপবো যে কোপ মারে, সময় মতো কাজ করে, ঠিক কিনা? আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই ঘটনা কি? খায় না যে? খায় না কেন? আল্লাহ রোজা রাখছে, রোজা রেখে কত কষ্ট করছেন, পানি খান নাই, রুহ আফজা, মেরিন্ডা, পেপসি, কত শরবত, খায় না। কারে ডরায়? রোজাদাররা আসরের পর থেকে রুহ আফজা নিয়ে বসে থাকে, জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগন্যাল, আজান। দে ওয়েট ফর আজান। আজান না হলে খায়? এই যে আল্লাহরে ভয় পেয়ে গলাটারে শুকায় রাখছিলেন, এর আইয়ান দিয়ে ঢুকলে গলার শুকনা অবস্থা বন্ধ করে দিয়ে এটারে সিক্ত করে দিবে কে? আল্লাহ। আজীবন সিক্ত আপনার গলা, কোনো তৃষ্ণাই পায় না। একসাথে ইফতারি করবেন, আলাদা আলাদা ইফতারি করবেন না। একসাথে ইফতারি করলে বরকত দেয় কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কাউকে ইফতারি করায় তাহলে রোজাদারের যত সওয়াব, যিনি ইফতারি করালো তারও তত সওয়াব। মানুষকে দেখানোর জন্য যদি রোজা করি, মানুষকে দেখানোর জন্য যদি দাড়ি রাখি, মানুষকে দেখানোর জন্য যদি হজ করি, জিকির করি, দান করি, এটার কোনো দাম আছে? কথা বলেন। মিজানের পাল্লা এটারে উঠাই দিলে এটার কোনো ওজনই হবে না। কেউ যদি রমজান মাসে দিনের বেলা ভুল করে কিছু খেয়ে ফেলে, ফালা কাদা আলাই ওয়ালা কাফারা, তাহলে তার কাজাও করা লাগবে না, কাফারাও দেয়া লাগবে না, কারণ তার রোজাই তো ভাঙেনি। তাই ভুল করে খেলে, পান করলে রোজা ভাঙে না। এ হচ্ছে প্রথম কথা। 2 নম্বর কথা হচ্ছে, যারা বিবাহিত, দিনের বেলা যদি বিবাহিত কেউ ভালোবাসার আতিশায্যে তার স্ত্রীকে জড়িয়ে ধরে কিংবা কিস করে, এই কিসিং এর কারণে এবং হাগিং এর কারণে, ভালোবাসা প্রকাশ করার কারণে, এগুলোতে রোজা ভাঙে না। এই যে সামনে রমজান আসতেছে না, রমজানে সাহারি খাওয়ার সময় ট্রাই করবেন, দোয়া কবুল করবে কে? ওই টাইমে দোয়া কবুল হয়। যার যা লাগে, আল্লাহ ব্যবসা মন্দা, আল্লাহ তুমি ব্যবসা লাভজনক হওয়ার তৌফিক দাও, আল্লাহ তুমি আমারে অনেকদিন ধরে সিঙ্গেল আছি, ডবল করে দাও, কবুল হয়ে যাবে। এই মেয়ে, এই দোয়া করা লাগবে না? মনে রাখবেন, নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নিতে হয়। নবীরা চেয়ে নিতেন। আল্লাহ তখন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, এই ঘটনা কি? খায় না যে? খায় না কেন? আল্লাহ রোজা রাখছে। এগুলো কি? রুহ আফজা, পেঁয়াজ, আলুর চপ, বেগুনি, মুরগির রান, খায় না। খায় না কেন? ওরা যে ক্ষুধার্ত, আল্লাহ আপনার ভয়ে। তাই কি চায়? আল্লাহ আপনার কাছে ক্ষমা চায়, ক্ষমা চায়। আল্লাহ রহমতের দরিয়ায় জোশ খেলে যায়। আল্লাহ তখন বলে, আমারে দেখছে নাকি ওরা? ফেরেশতারা বলে, না, দেখে নাই। আমার জান্নাত জাহান্নাম দেখেছে? না, দেখে নাই। আমারে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে আমার এত ভয় করে। যাও, আজকের এই রোজার বিনিময়ে এখন বান্দা যা চাইবে সব কবুল করে নেব। তো সওম বা সিয়ামের এই সংজ্ঞা থেকেই, এই ডেফিনেশন থেকেই কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা যদি কেউ খাই তাহলে রোজা ভেঙে যাবে, পান করলে রোজা ভেঙে যাবে, স্ত্রী সম্ভোগ করলে রোজা ভেঙে যাবে। এবং সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই 3টি মানদণ্ডের কাছাকাছি যে জিনিসগুলো আছে, এগুলোর কারণে রোজা ভেঙে যাবে। সরাসরি খাওয়া কিংবা ইনডাইরেক্টলি খাওয়া, এতে রোজা ভেঙে যাবে। ডিরেক্টলি আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল ইন্টিমেসিতে যাওয়া অথবা যে কোনোভাবে আপনার শাহওয়াতকে পূর্ণ করা, এটার মধ্যে দিয়ে যদি আপনার সিমেন আউট হয়, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে।